আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৩৫ নম্বর দিন। গত ক্লাসে আমরা ১১ নম্বর মাখরাজ এবং মাদ্দে লাজিম, হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম, হরফি মুসাক্কাল পড়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১২ নম্বর মাখরাজ পড়ব ইনশাআল্লাহ। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি। ১২ নম্বর মাখরাজ, জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা। আচ্ছা, জিহবার আগা ১১ নম্বর মাখরাজেও কিন্তু আমরা পড়েছিলাম কি জিহবার আগা, কিন্তু সামনের উপরের দুই দাঁতের গোড়া এখানে লাগিয়েছিলাম, কিন্তু ১২ নম্বরে বলা হচ্ছে সামনের নিচের, মানে এই দাঁত, তাই না? এই দাঁতের পেট, গোড়া না, গোড়ার থেকে একটু উপরে পেটে, পেট ও আগার সঙ্গে লাগিয়ে। জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, দেখতে পাচ্ছেন? সাদ, সাদ, সিন, সাদ, সিন, সাদ, সিন, জা, 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 জা। ঠিক আছে? নিচে থাকবে, জিহ্বা কোথায় থাকবে? নিচে থাকবে। সাদ, সিন, জা। তাহলে আবার পড়ি। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের, সামনের নিচের দুই দাঁতের, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা। জিহ্বার আগা সামনের নিচের, আমার সাথে বলেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের, সামনের নিচের দুই দাঁতের, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা, জা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের, বলেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনে, আমার সাথে বলেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সাদ, সিন, জা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সাদ, সিন, জা। আশা করছি যে কয়বার পড়া হয়েছে এর মধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও যদি মুখস্থ না হয়ে থাকে ভিডিওকে বন্ধ করেন, পজ করে দেন, দিয়ে এটাকে আরও ২-৪ বার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। একটু বুঝে পড়তে হবে, ঠিক আছে? এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি। আগের ক্লাসে আমরা পড়েছিলাম ৪ আলিফ মদ ৫ প্রকার, তার মধ্যে পড়েছি মাদ্দে মুত্তাসিল, তারপরে পড়েছি মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, যেটা হরফের পরে তাসদিদ না থাকলে, আরেকটা পড়েছি মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, যেটা হরফের উপরে মোটা চিহ্ন তো থাকবে কিন্তু বামে কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। আজকে হচ্ছে বাকি দুটো পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে লক্ষ্য করি যে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, উপরে পড়েছি হরফি মুখাফফাফ, আজকে নিচে পড়ছি কালমি মুখাফফাফ। ঠিক আছে? মাদ্দে লাজিম
কালমি মুখাফফাফ বলেন মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল উপরের দুটো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ মাদ্দে লাজিম চারোটাই আছে চারোটাই কি আছে মাদ্দে লাজিম আছে উপরে হরফি মুখাফফাফ হরফি মুসাক্কাল নিচের দুটো কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল এটা সহজ একটু বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে লক্ষ্য করি 4 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কি বলছে কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমা মানে হচ্ছে বাক্য আচ্ছা বাক্য কিভাবে হয় প্রথমে আমাদের বর্ণ প্রয়োজন হয় হরফ প্রয়োজন হয় দুটো তিনটে হরফ দিয়ে আমরা একটা শব্দ তৈরি করি তাই না আর দুটো তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি বুঝতে পারছেন তো তাহলে এটা বলছে যে কালিমায় মাদের হরফের উপর অর্থাৎ বাক্যের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন আপনাকে এত কষ্ট করতে হবে না যেই জায়গায় আপনারা এই 4 আলিফের চিহ্ন দেখবেন ওইখানে আমরা 4 আলিফ টান দিব এটা হচ্ছে আমাদের সহজ হিসাব ঠিক আছে বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে কি থাকবে জজম থাকবে আসলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কোরআন শরীফে মাত্র 2 জায়গায় আছে ঠিক আছে আল আনা এখানে দেখেন হামজা খাড়া জবর হচ্ছে মাদের হরকত আর আলিফ হচ্ছে হরফ তো খাড়া জবর আর আলিফ মিলে এটা কি হচ্ছে মাদের হরফ হচ্ছে তো মাদের হরফের পরে কি আসছে জজম আসছে জজম আসলে 4 আলিফ টান হবে এটা শুধুমাত্র এই 2 জায়গায় আছে তবে একই শব্দ দুটোটাই আল আনা ঠিক আছে তাহলে আমরা আবার বুঝি কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে আগের দুটো মাদে আমরা পড়েছি হরফের উপর মোটা চিহ্ন আর এখানে পড়ছে কালিমায় মাদের হরফের উপরে কালিমায় শব্দের মধ্যে মদের হরফের পরে বাক্যের মধ্যে মদের হরফের পরে কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন মুখস্থ করেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন আমার সাথে বলেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন 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 বামে জজম থাকিলে বামে কি থাকলে বামে জজম থাকলে কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বলেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন মুখস্থ করেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে বামে কি থাকলে জজম বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বলেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন এতটুকু আগে মুখস্থ করে নেন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর বুঝে পড়েন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে কি থাকলে জজম থাকলে তাই না বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে ইহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কি মুখাফফাফ কালমি মুখাফফাফ ইহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে যেমন আল আনা আশা করি এটা মুখস্থ হয়ে গেছে যদি এখনো না হয় ভিডিওকে বন্ধ করে 2-4 বার আরো পড়ে নেন ঠিক আছে এরপরে হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আগে পড়েছি কালমি মুখাফফাফ আর এটা হচ্ছে কালমি মুসাক্কাল দেখেন কালমি মুসাক্কালও একই রকম কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন একই কথা বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে তাসদীদ থাকলে হচ্ছে মুসাক্কাল আর বামে জজম থাকলে হচ্ছে মুখাফফাফ ঠিক আছে বামে তাসদীদ থাকলে হচ্ছে কালমি মুসাক্কাল আর বামে জজম থাকলে কালমি মুখাফফাফ এতটুকুই পার্থক্য আর সবই এক কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন এটা আমরা মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ
মুখাফফাফ এটাও পড়েছে একটু আগে, এখানেও একই লেখা আছে। ওইখানে আছে বামে জজম থাকলে 4 আলিফ টানবে, এখানে বলছে বামে তাসদিদ থাকলে 4 আলিফ টানবে, এতটুকুই পার্থক্য। ঠিক আছে, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, যেমন আল হাক্কাতু, অর্থাৎ মাদের হরফের পরে তাসদিদ আসলে 4 আলিফ টানবে। মাদের হরফের পরে কি আসলে? তাসদিদ আসলে। ঠিক আছে, মাদের হরফের পরে তাসদিদ আসলে 4 আলিফ টানবো, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। আর উপরে তো আমরা 4 আলিফের চিহ্ন দেখতেই পাচ্ছি, সব জায়গায় আমরা 4 আলিফের চিহ্ন দেখব, 4 আলিফের চিহ্ন দেখলে আমরা টানবো। ঠিক আছে, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে, যেমন আল হাক্কাতু, হাজ্জুকা, দাব্বাতিন, দাব্বাতিন। তাহলে আজকে আমরা শিখলাম মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ এবং মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ হচ্ছে কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। আর মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে কালিমায় মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। আর শিখলাম হচ্ছে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁত, এই 2টা দাঁত, 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ, সিন, যা। আশা করছি পড়াটা খুব গুরুত্ব সহকারে পড়বেন, বুঝে বুঝে পড়বেন এবং উস্তাদজিদের কাছে পাকাপোক্ত একটা পড়া আপনি দিবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।